হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেট সিরিজে আরেকটা টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে অ্যানিমেশন চোখে ন্যাচারাল লাগে কেন। মানে অ্যানিমেশন যখন আমরা দেখি না, তখন মনে হয় আমাদের দৈনন্দিন জীবনে এরকমই হয়ে থাকে। তো সেটা ন্যাচারাল লাগার কারণটাই আজকে তোমাদেরকে কিছু পয়েন্ট দিয়ে বোঝাতে চলেছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম আমি তোমাদেরকে বলি, অ্যানিমেশন চোখে ন্যাচারাল লাগে কারণ সেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে মোশন এক্সপেকটেশন ফলো করে। মানে মানুষ ফিজিক্স, ওয়েট, ব্যালেন্স আর বডি মুভমেন্ট অবজার্ভ করতে অভ্যস্ত। ঠিক আছে, যখন অ্যানিমেশন ওই রুলস ফলো করে তখন ব্রেন সেটাকে রিয়েল বা বিলিভেবল মেনে চলে, মানে বাস্তব হিসেবে মেনে চলে। ঠিক আছে, ঠিক আছে। তা এর মধ্যে সব থেকে বড় যে কারণগুলো হচ্ছে সেটা হচ্ছে যে টাইম অ্যান্ড স্পেসিং। টাইমিং, TIMING, টাইমিং অ্যান্ড স্পেসিং, SPACING। টাইম অ্যান্ড স্পেসিং কী জিনিস আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছি। ঠিক আছে, আবার একবার বলছি যে টাইম অ্যান্ড স্পেসিং ঠিক থাকলে মোশন সবসময় ন্যাচারাল লাগে। মানে ফাস্ট মুভমেন্ট, জোরে যদি মুভমেন্ট করতে চাও তাহলে ফ্রেম দূরে দূরে রাখতে হবে। আস্তে আস্তে মুভমেন্ট করতে চাও বা স্লো মুভমেন্ট করতে চাও তা ফ্রেম কাছাকাছি রাখতে হবে। ভুল স্পেসিং হলে অ্যানিমেশন রোবোটিক লাগে, সবসময় তোমরা মাথায় রাখবে। ঠিক আছে বন্ধুরা। তো সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাছে যেটা মনে হয়, মানে আমার কাছে যেটা মনে হয়, ওয়েট ফিল। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে WEIGHT, ওয়েট ফিল, FEEL, ফিল। তো যখন ক্যারেক্টার হেভি অবজেক্ট তুলছে বা জাম্প করছে বা ল্যান্ড করছে তখন একটু এফর্ট ফিল দিতে হয়ে থাকে। তো এখানে স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশ আর বডি কম্পারিজন সবসময় ইম্পর্টেন্ট হয়ে থাকে। মানে হচ্ছে, মানে যেখানে তোমাকে হেভি ওয়েট দিতে হবে সেখানে তোমাকে অ্যানিমেশনের ফ্রেম ডিস্টেন্সটা একটু কম রাখতে হবে, সাথে হালকা একটু স্ট্রেচ অ্যান্ড স্কোয়াশও ইউজ করতে হবে, তাহলেই তোমার কাছে ওয়েট ফিল আসবে। ওয়েট ফিল কী করে দিতে হয় এটার উপরও আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা তোমরা পরবর্তীতে আগে অবশ্যই দেখে নিও। ঠিক আছে, বা পরেও দেখে নিও, যেটা তোমাদের কাজে লাগতে পারে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আর্ক, ARCS। ঠিক আছে, রিয়েল লাইফে বডি পার্ট স্ট্রেট লাইনে মুভ করে না। ঠিক আছে, কোনোদিন সোজাসুজি লাইন মুভমেন্ট করে না। হাত, মাথা, বডি সব কার্ভ পাথেই ফলো করে। এটাকেই আর্ক বলে। আর্ক না থাকলে মুভমেন্ট মেকানিক্যাল লাগতো, এটা সবসময় মাথায় রাখবে, মানে রোবোটিক্স টাইপের লাগতো। ঠিক আছে, 4 নম্বর আমি যদি পয়েন্ট বলে থাকি সেটা হচ্ছে যে আমাদের যে 4 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে অ্যান্টিসিপেশন। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ANTICIPATION, অ্যান্টিসিপেশন। তো অ্যাকশনের আগে বডি প্রিপেয়ার করে, যেমন জাম্পের আগে নিচে বেন্ড করা, মানে কোনো কিছুকে ঠেলার আগে একটু আর্মটাকে হাত দিয়ে একটু বেঁকানো, এটাই ন্যাচারাল ফিল দেয়, কারণ আমাদের রিয়েল লাইফে বডি এরকমই করে থাকে, সবসময় মাথায় রাখবে। 5 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ফলো থ্রু। FOLLOW, ফলো থ্রু, THROUGH, ফলো থ্রু আর ওভারল্যাপ। ঠিক আছে, কমা দিয়ে বা অ্যান্ড দিয়ে আমি এখানে ওভারল্যাপ, OVERLAP, ওভারল্যাপ। ঠিক আছে, রিয়েল লাইফে সব বডি পার্ট একসাথে স্টপ করে না, মানে একসাথে দাঁড়ায় না, সবসময় দেখবে চুল, কাপড়, হাত একটু ডিলে করে, মানে ধীরে ধীরে একটু শেষ হয়। তো এই সেকেন্ডারি মোশন অ্যানিমেশনকেই আমাদের অ্যানিমেশন জগতে বাস্তব তৈরি করে, এটা সবসময় তুমি মাথায় রাখবে। 6 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইজ ইন ইজ আউট, EASE, ইজ ইন। ঠিক আছে, আর হচ্ছে EAS, ইজ আউট। ঠিক আছে, কোনো মুভমেন্ট সবসময় মাথায় রাখবে, কোনো মুভমেন্ট ইনস্ট্যান্ট ফুল স্পিডে শুরু হয় না। ঠিক আছে, ধীরে ধীরে স্টার্ট করে, তারপর স্পিড বাড়ায়, আবার ধীরে ধীরে স্টপ করে, এটাতেই অ্যানিমেশনকে অনেক স্মুথ বানায়, সবসময় মাথায় রাখবে। 7 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অবজার্ভিং। ঠিক আছে, অবজার্ভ, OBSERV, অবজার্ভ। প্রো অ্যানিমেটাররা রিয়েল মানুষের মুভমেন্ট স্টাডি করে, তাই অ্যানিমেশনই ছোট ছোট ইনপারফেকশনগুলোকে ন্যাচারাল বানায়। ঠিক আছে, এবার সবসময় মাথায় রাখবে, সবসময় ফলো করাটা সম্ভব হয়ে থাকে না, তখন তোমরা কি করতে পারো, নেট থেকে একটা ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটাকে বারবার দেখতে থাকো, সেটাকে দেখে দেখে ড্র করো, তাহলে তোমরা খুব ইজিলিভাবে শিখে যাবে বন্ধুরা। 8 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেইন প্যাটার্ন রিকগনাইজেশন। ব্রেইন
প্যাটার্ন, PATTERN, প্যাটার্ন রিকগনাইজেশন, ঠিক আছে। তো মানুষের ব্রেন রিয়েল ফিজিক ইনস্ট্যান্টলি ডিটেক্ট করে, ঠিক আছে, যেমন গ্র্যাভিটি ভুল হলে, টাইম অফ হলে, ব্যালেন্স ইম্পসিবল হলে, ঠিক আছে, ব্রেন তোমাকে বলে দেয় কোনটা ফেক লাগছে কোনটা রিয়েল লাগছে, ঠিক আছে। এই যে 8টা জিনিস বললাম, এই 8টা জিনিস তোমাদেরকে যদি ফলো করো তোমাদের অ্যানিমেশন অনেক ন্যাচারাল লাগবে বা রিয়েল লাগবে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো আশা করি বন্ধুরা তোমাদের অ্যানিমেশন চোখে রিয়াল বা ন্যাচারাল লাগে কেন এই টপিকটা তোমরা বুঝতে পেরেছো। তো এই জিনিসটাকে যদি তোমরা, এই যে 8টা টপিক আছে, এই 8টা টপিককে তোমরা যদি ফলো করো বা অবজার্ভ করো, ঠিক আছে, তাহলে তোমরা খুব ইজিলি ভাবে বুঝে যাবে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকে ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকে ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো। বাই।